দু-একদিনের মধ্যে জামায়াতের সাথে আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর একটি হোটেলে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি একথা জানান। এ সময় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, সরকার একটি দলকে বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হয়েছে। বিস্তারিত ইয়াসিন রানার রিপোর্টে। ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সাথে বৈঠক করে এনসিপির প্রতিনিধি দল। বৈঠকে আগামী নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, নির্বাচন কমিশন সহ নানা বিষয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকার একটি দলকে বিশেষ সুবিধা দেওয়ায় জনগণের কাছে ভিন্ন বার্তা যাচ্ছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে। দ্রুতই জামাতের সাথে আসন বন্টন সমঝোতার ঘোষণা আসবে বলে জানান এনসিপি আহ্বায়ক। আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে, মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি। 20 তারিখ পর্যন্ত যাবে না, আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে আমরা কত আসনে করতেছি এই জোটে, সেটা আমরা পরিষ্কার করে দিব। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে ইসিকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান নাহিদ ইসলাম। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।